মমতা ব্যানার্জির বিরুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মার আসাম সরকার করেছে 5টা কেস, পুলিশ কেস। একটা বা দুইটা নয়, 5টা কেস। টিএমসির মুরব্বি পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এনআরসি নিয়ে কেস। মমতা বলছিল ভীষণ বেইমানি করেছে আসামের বাঙালিদের সাথে মোদি সরকার, হিমন্ত সরকার। কিন্তু বিজেপি তো কেস করার মধ্যে 1 নম্বর। কিছু বললেই হইল বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, হিমন্তর বিরুদ্ধে পুলিশ চলে যাবে অ্যারেস্ট করতে। আমার বিরুদ্ধেও কেস হবে, কবে যেন আমাকেও অ্যারেস্ট করতে আসবে পুলিশ, কারণ আমি তো মোদির বিরুদ্ধেই বলে থাকি, হিমন্তর বিরুদ্ধে। হিমন্ত মমতার বিরুদ্ধে ধারা লাগাইল 120B, অপরাধমূলক ষড়যন্ত্র। 153A, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা পয়দা করা। ধারা 298 মমতা ব্যানার্জির বিরুদ্ধে লাগাইল আসাম পুলিশ, যেটার অর্থ ধার্মিক ভাবনাকে আঘাত করা। কত বড় অপরাধী, বড় বড় অপরাধ করেছে কারা? মমতা ব্যানার্জি, আর কেউ নয়। হিমন্ত পুলিশ পাঠিয়ে দিবে আসাম থেকে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করার জন্যে। রাষ্ট্রসংঘ মোদি সরকারকে চিঠি লিখেছিল এনআরসি নিয়ে। এনআরসি নামে বিজেপি যে কতটা বদমাশি, শয়তানকে জালিয়াতি করেছে তা সারা বিশ্ব জানে। দেশে আদালত থাকতে এমন অবস্থা হয়েছিল, আদালত না থাকলে কি যে করতো। বিজেপির হিসাব ছাড়া আবেদন সুপ্রিম কোর্টে খারিজ করেছিল। ভারতের প্রধান বিচারপতি ছিল আসামের পুত্র রঞ্জন গগৈ। ওনার জন্যে আসামের মুসলমানরা রক্ষা পেয়েছে, কিন্তু অনেক হারাশাস্তি করেছে শেষ পর্যন্ত এই বিজেপি এনআরসি নিয়ে। আসাম বিখ্যাত, ভারত বিখ্যাত ব্যক্তিও যাদের জন্ম আসামে, তাদের এনআরসিতে নাম ছিল না, নাম ড্রপ করেছিল এই হিমন্ত। কেমন জালিয়াতি! আর যখন মুসলমানদেরকে কিচ্ছু করতে পারলো না, সেই এনআরসি বাতিল করে দিল। এনআরসির আর দরকার নাই, লাগবে না এনআরসি। কিন্তু এই টাকাগুলো, সময়গুলো যে নষ্ট করলো কতটা বছর, এগুলো সব অথলে গেল। কিন্তু সবশেষে কেস হইল মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কাণ্ড কারখানা দেখলে বিজেপি আসলে হয়েছে একটা বান্দরের দল।